সুকান্ত মজুমদারের আগে বিরোধী দলনেতার বক্তব্য শোনা উচিত। সীমান্তের উপর থেকে এসে যে হামলা করা হয়েছে সেটা বিরোধী দলনেতা নিজেই বলেছিলেন। সুকান্ত মজুমদার যা বলছেন, উত্তেজনা প্ররোচনা, সবার আগে ওনার উচিত বিরোধী দলনেতার বক্তব্যটা শোনা মন দিয়ে। কারণ বিরোধী দলনেতা নিজে বলেছেন বাংলাদেশ থেকে বাংলাদেশ স্টাইলে লুটপাট করে চলে গেছে, অর্থাৎ সীমান্তের ওপার থেকে হামলাকারীরা এসে যে এখানে যারা ওয়াকফ বিল নিয়ে ক্ষুব্ধ ছিলেন সেই প্ররোচনাটাও বিজেপির দেয়া, এবং সেই ভিড়টাকে অপব্যবহার করে সীমান্তের ওপাশ থেকে এসে যে হামলা করা হয়েছে এটা তো বিরোধী দলনেতা নিজে বলেছেন। তো তাহলে সুকান্ত মজুমদার আগে বিরোধী দলনেতার সঙ্গে কথা বলে নিন। বিরোধী দলনেতা মুখ ফুটে সত্যি কথাটা বলে ফেলেছেন, তা এখন সুকান্ত মজুমদার বাংলাকে বদনাম করতে আসছেন কেন? মুখ্যমন্ত্রীকে নিশ্চয়ই সুকান্ত মজুমদারের মতো কোনো ট্রেনি রাজনীতিবিদের কাছ থেকে রাজনীতিটা শিখতে হবে না। তিনি যার দিকে কথা বলছেন, মুখ্যমন্ত্রী 7 বারের সাংসদ, 4 বারের কেন্দ্রীয় মন্ত্রী, 2 বারের রেলমন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী। 7-এর দশক থেকে গোটা ভারতবর্ষ তাকে চেনে, 8-এর দশক থেকে তিনি সাংসদ ছিলেন। ফলে যখন একটা গভীর ষড়যন্ত্রে মুর্শিদাবাদে একটা প্লট করা হয়েছে যেখানে তদন্ত চলছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে পুলিশ প্রশাসন সবাই দাঁড়িয়েছেন, মুখ্যমন্ত্রী স্পষ্ট আবেদন ছিল, তিনি স্পষ্টভাবে বলেছেন যে আমিও যেতে পারতাম কিন্তু আমি যাইনি, আমি যথাসময়ে যাব। তার আগে মানুষের আরেকটু কনফিডেন্স লেভেল বাড়িয়ে নেওয়া দরকার, সেই সময়টুকু দিন, দয়া করে কেউ যাবেন না, কদিন বাদে সবাই যাবেন। এর থেকে বড় কথা কি বলবেন মুখ্যমন্ত্রী? যেখানে একটা বিরাট চক্রান্তের গল্প আসছে, সীমান্ত থেকে ওপার থেকে লোক ঢোকানো হচ্ছে, একটা ডিজাইন যেখানে এখানে কিছু গরিব মানুষের চোখের জল ফেলা হবে, যেটা দিয়ে বিজেপি রাজনীতি করবে, সেই রাজনীতিটাই করতে গেছেন সুকান্ত মজুমদার। এই সুকান্ত মজুমদার তো কদিন আগে বলেছিলেন অমুক অমুক তারিখে আরো ঘটনা ঘটবে। এটা কে বলতে পারে? যারা অর্গানাইজার তারাই তো বলতে পারে যে নেক্সট গন্ডগোলটা কোথায় হবে। এই প্রেডিকশনটা কে দিচ্ছে? সুকান্ত মজুমদার দিচ্ছেন, তিনি দিয়েছেন কয়েকদিন আগে। আর আমরা গোটা জিনিসটার, এই গোটা প্লটটা যে একটা রাষ্ট্রশক্তির অপব্যবহার করে গভীর ষড়যন্ত্রে কিছু গরিব মানুষের চোখে জল ফেলা হয়েছে হিন্দু মুসলমান ভেদাভেদ করার জন্য, প্রভোকেশন এবং অন্য জায়গা থেকে লোক এনে হামলা, এই জায়গায় দাঁড়িয়ে একবার বিজেপি স্টেটমেন্ট দেবে, সুকান্তবাবু যাবেন, মহিলা কমিশন ঢুকবে, এটা একটা ডিজাইন। তো সুকান্তবাবুর আচরণ প্রমাণ করে দিচ্ছে যে এই ডিজাইন নিয়ে আমাদের আশঙ্কাটা ঠিক এবং আমরা তদন্তের দাবি করি।